চলুন আজকে বেকারির বিস্কুট বানাবো। প্রথমেই বাদাম পিনাটস নিয়েছি 100 গ্রামের মতন, সঙ্গে 100 গ্রাম চিনি আর একটু ছোট এলাচ গুঁড়ো সব একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর 1 কাপ আর একটুখানি ময়দা চেলে নিয়েছি কেকের চালুনিটা দিয়ে। আমার মেজারমেন্ট করেই নেবেন, যদি দরকার হয় বাটিতে মেপে নেবেন। ব্যাস হয়ে গেল। এবার হাফ চা চামচেরও কম বেকিং পাউডার দিয়েছি, সঙ্গে 1 চিমটে নুন, 1 চিমটে বেকিং সোডা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। আর 2 প্যাকেট আমুল গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেট মিশিয়ে নিয়েছি। এইটা হচ্ছে বেকিং পাউডার দিলাম। আর এই যে বেকিং সোডা 1 চিমটে, সব দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গেছে। এদিকে আমাদের ওটিজি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট প্রিহিট করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর ব্যাস, এরপরে ভেজিটেবল অয়েল খানিকটা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবেন। জল সাধারণত লাগবে না, কারণ বাদামের তেল বেরিয়েছে, সঙ্গে তেলটার সাথে হয়ে যায়। যদি লাগে অল্প একটু জল একটু একটু দিয়ে একদম টাইট ডো বানাবেন। 5 মিনিট রেস্ট করতে দিয়ে আমার কাছে কুকি কাটার ছিল, তাই দিয়ে আমি কুকির আকারে সব কেটে কেটে বিস্কুট বানাতে দিয়ে দিয়েছি, বসিয়ে ফেলেছি। ওপরে তিল আর বাদাম দিয়ে তাকে সাজিয়ে জাস্ট এইভাবে মাইক্রোওভেনে ওটিজিতে বসিয়ে দিয়েছি। আর আপনি যদি কড়াইয়ে করেন, কড়াইটাও ওরকম 10 মিনিট প্রিহিট করে নেবেন। দেখুন খুব ভালো ক্রাঞ্চি হয়েছে। কড়াইটাকে প্রিহিট করে 40 মিনিটের মতন একটা পাত্রে এরকম তেল মাখিয়ে 40 মিনিটের মতন সেঁকে নিন। বিস্কুট রেডি।